হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। 23 নভেম্বর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি হলো 51তম ক্লাস। আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে, যেই টপিকগুলি থেকে বিগত পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাই আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে গেলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং ফলো করতে থাকো। আমাদের এই ক্লাসটি প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করা হয়। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আর আমাদের এই চ্যানেলে যারা আজকে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ক্লাসে প্রথম প্রশ্নটি হলো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? এই প্রশ্ন থেকে অর্থাৎ 2024-এ ভারতের র্যাঙ্ক থেকে পরীক্ষা এসেছিল, তাই এই প্রশ্নটি আগত পরীক্ষা আসতে চলেছে। অপশান এ 10, অপশান বি 15, অপশান সি 18, অপশান ডি হলো 15, 25। সঠিক উত্তরটি হলো অপশান এ 10। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হলো 10। এবার এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত হয়ে থাকে। 63টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই সূচকে অন্তর্ভুক্ত রয়েছে। এই সূচকে ভারতের র্যাঙ্ক কত? 10ম। তাহলে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হলো 10ম। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। ডেনমার্ক শীর্ষে রয়েছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক, তারপরে রয়েছে নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য। এবার আমরা দেখে নেব সর্বনিম্ন র্যাঙ্কিং দেশগুলি। সর্বনিম্ন র্যাঙ্কিং দেশের মধ্যে রয়েছে ইরান 67তম, সর্বশেষ। এর আগে রয়েছে সৌদি আরব 66তম, সংযুক্ত আরব আমিরাত 65তম এবং রাশিয়া রয়েছে 64তম স্থানে। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নম্বর প্রশ্নটি। কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটে 104তম পূর্ণ সদস্য দেশ হয়েছে? অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসতেই চলেছে। অপশান এ সুইডেন, অপশান বি পোল্যান্ড, অপশান সি আর্মেনিয়া, অপশান ডি হলো ডেনমার্ক। সঠিক উত্তরটি হলো অপশান সি আর্মেনিয়া। আর্মেনিয়া সম্প্রতি আন্তর্জাতিক সৌরজোটের 104তম পূর্ণ সদস্য দেশ হয়েছে। আর্মেনিয়ার রাষ্ট্রদূত ভাগাগান আফিয়ান বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অভিষেক সিংয়ের কাছে ভারতীয় সৌরজোটে অনুমোদনের চিঠি হস্তান্তর করেছে। এবার আমরা দেখে নেব কতগুলি সম্প্রতি আন্তর্জাতিক সৌরজোটের সদস্য হওয়া দেশগুলি। 99তম সদস্য দেশ কোনটি হয়েছে? স্পেন। 100তম সদস্য দেশ হয়েছে প্যারাগুয়ে। পরীক্ষায় এটিও আসতে পারে যে আন্তর্জাতিক সৌরজোটে 100তম সদস্য দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে সেই ক্ষেত্রে প্যারাগুয়ে। 101তম সদস্য দেশ হয়েছে নেপাল। এটাও পরীক্ষা আসতে পারে যে নেপাল আন্তর্জাতিক সৌরজোটে কততম সদস্য দেশ? 101তম। 102তম সদস্য দেশ হয়েছে অ্যান্টিগুয়া ও বারবুডা। 103তম সদস্য দেশ হয়েছে সিরিয়া এবং সর্বশেষ 104তম সদস্য দেশ হয়েছে আর্মেনিয়া। এবার আমরা দেখে নেব আন্তর্জাতিক সৌরজোট সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে অ্যাবাউট অফ দ্য টপিকে। এই আন্তর্জাতিক সৌরজোট হলো একটি চুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। এটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উদ্দেশ্য হলো সৌরশক্তির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। এটি প্যারিসে 30শে নভেম্বর 2015-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যদি পরীক্ষায় আসে আন্তর্জাতিক সৌরজোট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 30শে নভেম্বর 2015 সালে। কে প্রতিষ্ঠা করেছিল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ। এর সদপ্তর কোনটি? একটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এটি। এই আন্তর্জাতিক সৌরজোটের সদপ্তর রয়েছে আমাদের ভারতবর্ষের হরিয়ানা গুরুগ্রামে। এই একটি মাত্র আন্তর্জাতিক সংস্থা যার সদপ্তর রয়েছে ভারতে। এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন মহাপরিচালক অর্থাৎ ডিজি কে হয়েছেন? আশিস খান্না। ভারত 2024 থেকে 26 সালের জন্য আন্তর্জাতিক সৌরজোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এবার আমরা দেখে নেব আজকে 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। কে সম্প্রতি ওয়েবস নামে ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসবে। অপশান এ প্রসার ভারতী, অপশান বি ডিডি কিষান, অপশান সি ইসরো, অপশান ডি হলো ডিআরডিও। সঠিক উত্তরটি হলো অপশান এ প্রসার ভারতী। প্রসার ভারতী সম্প্রতি ওয়েবস নামে ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে। এবার এই ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রসার ভারতী ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস চালু করেছে। আমরা সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে এসেছি যে এখন আমাদের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলছে, যেটি 20 নভেম্বর থেকে 28শে নভেম্বর গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। এবার নেক্সট দেখো, প্ল্যাটফর্মটি একাধিক ভাষায় সংবাদ, বিনোদন, চলচ্চিত্র, টিভি শো এবং গেম সহ বিভিন্ন চ্যানেল সরবরাহ করবে। আমরা সবাই এখন বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছি বিভিন্ন, তাই আমরা ওটিটি প্ল্যাটফর্মে কি পাওয়া যায় বা ওটিটি প্ল্যাটফর্ম সম্বন্ধে আমরা নলেজ আছে। এবার দেখো ওটিটি অর্থাৎ এর ফুল ফর্ম কি? ওভার দ্য টপ। এই ওটিটি হলো একটি প্ল্যাটফর্ম যেখানে ভিডিওগুলি ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়।
ব্যবহারকারীরা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, ফিল্ম এবং সিরিয়াল দেখতে পারেন। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা দেখে নেব প্রসার ভারতী সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। প্রসার ভারতী ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, যা 23 নভেম্বর 1997 সালে গঠিত হয়েছিল। প্রসার ভারতী অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের মতো মিডিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে জনসেবা সম্প্রচার পরিচালনা করে থাকে। এই প্রসার ভারতী বর্তমান সিইও কে রয়েছেন? বর্তমান সিইও রয়েছেন গৌরব দ্বিবেদী। প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হলেন নবনীত কুমার সেহগাল। তাহলে প্রসার ভারতী সম্পর্কিত আমরা স্ট্র্যাটেজিগুলি দেখে নিলাম। এবার আমরা রিলেটেড আপডেটসে দেখে নেব ওটিটি সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। মেঘালয় সরকার ওটিটি প্ল্যাটফর্ম হ্যালো মেঘালয় চালু করেছে। কেরালা সরকারের ওটিটি প্ল্যাটফর্মের নাম কি? সি স্পেস হলো কেরালা সরকারের ওটিটি প্ল্যাটফর্ম। এবার দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্ন, যেটি আমাদের আজকে থাম্বনেলের প্রশ্ন এবং বিগত বছরে এই টপিক থেকে পরীক্ষায় এসছে, তো আগত পরীক্ষাও আসতে চলেছে। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 কাকে ভূষিত করা হয়েছে? অপশন এ ড্যানিয়েল বোরেনবোম, অপশন বি আলী আবু আওয়াদ, অপশন সি এ এবং বি উভয়, অপশন ডি হলো পুষ্পভারতী। সঠিক উত্তরটি হলো অপশন সি, এ এবং বি উভয়, অর্থাৎ ড্যানিয়েল বেরেনবোম এবং আলী আবু আওয়াদ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 ভূষিত করা হয়েছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন আমরা এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। বিখ্যাত পিয়ানো বাদক ড্যানিয়েল বেরেনবোম এবং শান্তিকর্মী আলী আবু আওয়াদ যৌথভাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 পেয়েছেন। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 107তম জন্মবার্ষিকী 19 নভেম্বর 2024 এই পুরস্কারগুলি প্রদান করা হয়েছে। যদি পরীক্ষা আসে যে 107তম জন্মবার্ষিকী, যদি পরীক্ষা আসে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবছর কততম জন্মবার্ষিকী গিয়েছে? 107তম জন্মবার্ষিকী গিয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও ড্যানিয়েল বেরেনবোম এবং আলী আবু আওয়াদের সম্পর্কিত কিছু তথ্য। ড্যানিয়েল বেরেনবোম তিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ধ্রুপদী পিয়ানো বাদক। তিনি পশ্চিম এশিয়ার সঙ্গীতের মাধ্যমে শান্তি প্রচার করেছেন, আর এর জন্যই তাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার নেক্সট দেখবো আমরা আলী আবু আওয়াদ। আলী আবু আওয়াদ হলেন একজন ফিলিস্তিন শান্তিকর্মী। এই আলী আবু আওয়াদ তার শান্তি প্রতিষ্ঠার জন্য গান্ধীবাদী নীতির ওপর নির্ভর করেছেন, অর্থাৎ তিনি গান্ধীবাদী নীতিতে চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তার জন্য তাকে এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো অ্যাবাউট অফ দ্য টপিকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই পুরস্কারটি দিয়ে থাকে। এই পুরস্কারে কি দেওয়া হয়? এই পুরস্কারটিতে একটি সম্মানপত্র সহ 25 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। বিশ্বব্যাপী শান্তির জন্য কাজ করে এমন ব্যক্তি বা সংস্থাকে এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এবার রিলেটেড আপডেটসে দেখে নেব ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কারা পেয়েছে। প্রথমেই দেখব 2022 সাল। 2022 সালে দেশের কোভিড যোদ্ধাদের প্রতিনিধি হিসাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA এবং ভারতের প্রশিক্ষিত নার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ TNAI-কে যৌথভাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2022 দেওয়া হয়েছিল। 2021 সালে দেওয়া হয়েছে গীতা প্রেস। ঠিক আছে, 2020 সালে কাকে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার? শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে কোন দেশ সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেছে? অপশন এ বাংলাদেশ, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি নেপাল, অপশন ডি হলো ভুটান। সঠিক উত্তরটি হলো অপশন সি নেপাল। নেপাল সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাঠমান্ডুতে 5 দিনের সরকারি সফরে রয়েছেন। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল জেনারেল দ্বিবেদীকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক পদে ভূষিত করেছেন। এই সম্পর্কিত আমরা আরও কিছু তথ্য দেখে নিই। নেপালের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হলেন কে? নেপালে অশোকরাজ সিগডেল। ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরের দেশে সফরের সময় অনারারি জেনারেল উপাধিটি দেওয়া হয়, অর্থাৎ ভারত এবং নেপালের সেনাপ্রধানরা যখন একে অপরের দেশে সফরে থাকেন তখন এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এই ঐতিহ্য দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক দেখানোর জন্য সঞ্চালিত হয়ে থাকে। এবার দেখো আজকে 6 নম্বর প্রশ্ন এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি ত্রিপুরা, অপশন ডি হলো নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশন এ আসাম। আসাম রাজ্যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য। আসাম সরকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি এবং করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন করে শ্রীভূমি শহর রেখেছে।
আসাম রাজ্যে এই জেলাটি বাংলাদেশের সীমান্তবর্তী। যেহেতু এখানে পরিবর্তিত নামের কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে পরিবর্তিত নাম 2024 সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিই। প্রথমেই দেখব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসবেই। পোর্ট ব্লেয়ার এর নাম পরিবর্তন করে সম্প্রতি কী রাখা হয়েছে? শ্রী বিজয়পুরম। দরবার হল অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে যে দরবার হল রয়েছে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রজাতন্ত্র মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনে অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অশোক মণ্ডপ। ফুরসাদগঞ্জ রেলওয়ে স্টেশন যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে তাপেশ্বর ধাম রেলওয়ে স্টেশন। দৌলতাবাদ মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দেবগিরি দুর্গ। উত্তরাখণ্ডের যোশী মঠ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্যোতির্মঠ। দিল্লির মুঘল উদ্যান এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। তা আমরা পরিবর্তিত নাম সম্পর্কিত 2024 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাম। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো আজকের 7 নম্বর প্রশ্নটি, যেটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসবে। বর্ডার গাভাস্কার ট্রফি ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি হলো ওয়েস্ট ইন্ডিজ। সঠিক উত্তরটি হলো অপশন এ অস্ট্রেলিয়া। বর্ডার গাভাস্কার ট্রফি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে এবং এই ট্রফিটি কোন খেলার সাথে সম্পর্কিত ট্রফি এটিও পরীক্ষা আসতে পারে। এটি হলো ক্রিকেটের সাথে সম্বন্ধিত একটি ট্রফি। এবার এ সম্পর্কিত আমরা কিছু তথ্য দেখে নিই। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। উভয়ের মধ্যে এটি 5টি টেস্ট সিরিজের খেলা হবে, যার প্রথম ম্যাচটি 22 নভেম্বর থেকে পার্থে অনুষ্ঠিত হয়েছে। শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 3রা জানুয়ারি 2025 তারিখে। এই ট্রফিটির নাম রাখা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বর্ডারের নামে এবং ভারতীয় সুনীল গাভাস্কারের নামে নামকরণ করা হয়েছে এই ট্রফিটির। এই ট্রফিটি প্রথম 1996-97 সালে শুরু হয়েছিল। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব খেলা সম্পর্কিত। মহিলাদের টি-20 বিশ্বকাপ জিতেছে কোন দল? নিউজিল্যান্ড। মহিলা ক্রিকেট এশিয়া কাপ 2024 জিতেছে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 কে জিতেছে? ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে। অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 জিতেছে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে। মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL 2024 জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন কে ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 জিতেছিল কে? কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি ট্রফি 2023-24 বিজয়ী হবে মুম্বাই। বিজয় হাজারে ট্রফি 2023-24 বিজয়ী হবে কে? হরিয়ানা। এবার দেখো আজকে 8 নম্বর প্রশ্নটি। 11তম আসিয়ান প্লাস ফোরাম অফ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অপশন এ কম্বোডিয়া, অপশন বি ভিয়েতনাম, অপশন সি লাওস, অপশন ডি হলো ব্রুনাই। সঠিক উত্তরটি হলো অপশন সি লাওস। 11তম আসিয়ান প্লাস ফোরাম অফ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক লাওসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীদের 11তম আসিয়ান প্লাস ফোরাম 21 নভেম্বর 2024 লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে। ভারতের থেকে প্রতিনিধিত্ব করেছেন কে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হচ্ছে এই যে ফোরামটা হয়েছে এটাতে প্রতিনিধিত্ব করেছে। এবারে এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। বৈঠকে আসিয়ানের 11টি দেশ এবং 8টি সংলাপ অংশীদার ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। এই সভার সাথে 18তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সভা 2024ও আয়োজন করা হবে। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে প্রধান জাতীয় সম্মেলন সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। কোয়াড সামিট 2024 এটিও সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে। এসসিও মিটিং পাকিস্তান অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংয়ে প্রতিনিধিত্ব করেছেন ভারতের থেকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 7তম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 এটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়াতে। 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটি হয়েছে ইউএইতে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 হয়েছে স্পেনে। 50তম G7 সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইটালিতে। এশিয়ান ক্লিন এনার্জি সামিট 2024 হয়েছে সিঙ্গাপুরে। ব্রিক্স সামিট 2024 এটি কোথায় হয়েছে? রাশিয়ার কাজান শহরে। এই যে প্রধান জাতীয় সম্মেলনগুলি পড়ানো হচ্ছে এগুলি প্রত্যেকটি পরীক্ষায় এসেছে আগের পরীক্ষায়, তো সামনে পরীক্ষা আসতে চলেছে। এবার দেখো জৈবিক বৈচিত্র্যের ওপর জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 2024 এটি কলম্বিয়াতে হয়েছে। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলন এটি নতুন দিল্লিতে হয়েছে। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 কোথায় হয়েছে? লখনৌতে। আরও কিছু প্রধান জাতীয় সম্মেলন দেখে নাও। ভারত ও জাপানের মধ্যে 2+2 এটি হয়েছে নয়াদিল্লিতে। তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট হয়েছে ভারতে। বিমস্টেক বুসনেস সামিট হয়েছে ভারতে।
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024-এর 16তম সভা অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 হয়েছে নিউ দিল্লিতে। G20 শীর্ষ সম্মেলন 2024 কোথায় হয়েছে? ব্রাজিলে। এবার আমরা রিলেটেড আপডেটসে দেখে নেব এশিয়ান সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। এশিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংস্থা, যা 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ানের সদর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। যদি পরীক্ষা আসে এশিয়ানের সদর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে। এর সদস্য দেশগুলি হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাও, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এবার আমরা দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 9 নম্বর প্রশ্নটি। চেন্নাই ভ্লাদিভস্তক সমুদ্র করিডর ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি মালদ্বীপ, অপশান ডি হলো দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হলো অপশান বি রাশিয়া। চেন্নাই ও ভ্লাদিভস্তক সমুদ্র করিডর চেন্নাই ভারতের এবং ভ্লাদিভস্তক রাশিয়ার মধ্যে চালু হয়েছে। আমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, চেন্নাই থেকে ভ্লাদিভস্তক রাশিয়ার। ঠিক আছে, এই করিডরটি প্রায় 5600 নটিক্যাল মাইল দীর্ঘ। এই করিডরের মাধ্যমে ভারত ও রাশিয়ার মধ্যে আমদানি রপ্তানি করতে কম সময় লাগবে। অ্যাডিশনাল ইনফরমেশন আমরা আরও কিছু তথ্য দেখে নিই। এর আগে ভারত ও রাশিয়ার মধ্যে আমদানি ও রপ্তানি পশ্চিম সাগর রুট এবং সুয়েজ খালের মাধ্যমে মুম্বাই থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত পরিচালিত হয়েছিল। ঠিক আছে, মুম্বাই থেকে সেন্ট পিটার্সবার্গ পরিচালিত হয়েছিল। সেখান থেকে রাশিয়ার রুট ছিল 8675 নটিক্যাল মাইল, যা 16066 কিলোমিটার। এর আগে ভারত থেকে রাশিয়ার এই অঞ্চলে মালবাহী জাহাজ আসতে 40 দিন লেগেছিল, যা এখন মাত্র লাগবে 24 দিন। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে রাশিয়া সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নাও। রাশিয়া ইউরেশিয়ার অবস্থিত একটি দেশ, অর্থাৎ রাশিয়া হলো ইউরোপ এবং এশিয়া, ঠিক আছে, এই দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হলো রাশিয়া। রাশিয়ার রাজধানী কি? মস্কো। রাশিয়ার মুদ্রা হলো রাশিয়ান রুবেল। রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছে? ভ্লাদিমির পুতিন। এবার আমরা দেখবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ IMS এর সভাপতি কে হয়েছেন? অপশান এ আমনদীপ জোহল, অপশান বি অরবিন্দ সিং সাহানি, অপশান সি নন্দন কুমার ঝা, অপশান ডি কে সঞ্জয় মূর্তি। সঠিক উত্তরটি হলো অপশান সি নন্দন কুমার ঝা সম্প্রতি ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ পরিষদের সময় 19 এপ্রিল 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।